আরসিবি দল আইপিএলে কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না যতই ভালো খেলুক। কারণ না হচ্ছে আরসিবি দলে এমন এমন দুর্বলতা আছে এবং ফ্যাক্ট আছে, যার কারণে কিন্তু আরসিবি কখনোই জিততে পারে না। তার আগে আমি বলে রাখি, আরসিবি দলে কিন্তু দুই প্লেয়ার কিন্তু সবসময় ভালো খেলে, তাদের মধ্যে দীনেশ কার্তিক একটা, তার সাথে সাথে আরেকটা প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। এখানে চেন্নাই সুপার কিংয়ের বিরুদ্ধেই বলো, বিরাট কোহলি ভালো রান করেছিল এবং এইখানে দীনেশ কার্তিকও ভালো খেলেছিল। তার সাথে সাথে পাঞ্জাব কিংয়ের কথা বলো, পাঞ্জাব কিংয়ের বিরুদ্ধেও কিন্তু বিরাট কোহলি 77 রান করলো 49 বলে। তার সাথে সাথে দীনেশ কার্তিকও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল। তার সাথে সাথে কিন্তু আজকেও কিন্তু দেখা গেল যে কেকেআরের বিরুদ্ধে কিন্তু দীনেশ কার্তিক ভালো খেলেছিল। এবং এখানে দেখতে গেলে বিরাট কোহলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স ভালো, এবং বিরাট কোহলি কিন্তু এখানে 59 বলে 83 রান করলো, মানে অসাধারণ রান করলো। তবে বিরাট কোহলির দল আরসিবি ম্যাচটা জিততে পারছে না কেন? তো এখানে মনে করা হচ্ছে আরসিবি দলে কিন্তু না ব্যাটার ভালো আছে, না বোলার ভালো আছে। মানে ব্যাটার শুধুমাত্র দুটো ভালো আছে, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, এই দুই প্লেয়ার কিন্তু সবসময় ভালো খেলে। এখানে সিএসকের বিরুদ্ধে বলো, এখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বলো, বা কেকেআরের বিরুদ্ধে বলো, এখানে দীনেশ কার্তিক অলওয়েজ ভালো পারফরমেন্স করেছে। বিরাট কোহলির কথা তো বলাই চলে না, বিরাট কোহলির জন্যই কিন্তু সবসময় রান রেটটা একটু বেশি হয়, মোটামুটি 100 থেকে 150 রান হয়ে যায় বিরাট কোহলির জন্য। আর বিরাট কোহলি না থাকলে সম্ভবত এখানে 100 রানের প্যাকেট হয়ে যেতে পারে, আরসিবি দল এমনটা মনে করা হয়। তার সাথে সাথে আরসিবি দলে ম্যাক্সওয়েলের কথা অনেকে মনে করবে যে ম্যাক্সওয়েলকে কাউন্ট করা হচ্ছে না কেন। ম্যাক্সওয়েল কিন্তু বিগত ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছিল তাদের টিমকে জেতানোর জন্য। তবে ম্যাক্সওয়েল কিন্তু ওডিআই, মানে ওডিআই প্লেয়ার, এখানে কিন্তু ম্যাক্সওয়েল টি20 প্লেয়ার নয়। তো ম্যাক্সওয়েল টি20 ফর্মে সেরকম ভালো না খেলতে পারলেও ওডিআই ম্যাচে কিন্তু ভালো খেলে, তার জন্য কিন্তু ম্যাক্সওয়েলকে কাউন্ট করা হচ্ছে না। এবং রজত পতিদার থেকে শুরু করে যতগুলো প্লেয়ার আছে সবাই কিন্তু সেরকম ভালো খেলতে পারছে। আরসিবি দলে বোলার বলবো না না বলবো ওটাই ভাবছি। আরসিবি দলে মোহাম্মদ সিরাজ ছাড়া সেরকম কোনো বোলারই নেই। মানে আরসিবি জিতবে কিভাবে, যে বোলার ভালো নেই, বোলিং লাইন আপ ভালো নেই, তো আরসিবি জিতবে কিভাবে? তো এখানে মনে করা হচ্ছে আরসিবি দলে না ব্যাটার ভালো আছে না বোলার ভালো আছে, তাই আরসিবি দল কিন্তু সবসময় হারের সম্মুখীন হচ্ছে এবং আরসিবি দল চ্যাম্পিয়ন হবে না সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে। তবে এখানে দেখতে গেলে আরসিবি দল কেকেআর বিরুদ্ধে 182 রানেই করতে পেরেছিল এবং 183 রান টার্গেট দিয়েছিল কেকেআরকে, কিন্তু আরসিবি দলকে হারানোর জন্য কেকেআরকে সেরকম পরিশ্রম করতে হয়নি। কেকেআর কিন্তু এখানে 186 রান করে ফেললো। কেকেআর দলের মধ্যে এমন এমন প্লেয়ার আছে যারা সবসময় বরাবরই ভালো খেলে, তাদের মধ্যে এখানে দেখতে গেলে ফিলিপ সল্ট কিন্তু এখানে 30 রান করলো। ফিলিপ সল্ট কিন্তু সবসময় বরাবরই কিন্তু ভালো খেলে ফিলিপ সল্ট। এখানে সুনীল ভালো খেলেছিল, 47 রান করেছিল। আর তার সাথে বলে রাখি ভেঙ্কটেশ আইয়ার কিন্তু 50 রান করে ফেলেছিল, 50 রান মানে হাফ সেঞ্চুরি করে ফেলছে। এবং ভেঙ্কটেশ আইয়ার মানে জাস্ট অসাধারণ খেলেছিল, জাস্ট অসাধারণ ভেঙ্কটেশ আইয়ার। তার সাথে শ্রেয়স আইয়ার, যে ক্যাপ্টেন কেকেআর দলের, শ্রেয়স আইয়ারও কিন্তু ভালো খেলেছিল। রিঙ্কু সিং কিন্তু অবশ্যই নামতে হয়েছিল, কিন্তু এখানে 3 উইকেটের বিনিময়ে 186 রান করে ফেলেছিল। কেকেআর কিন্তু এখানে 7 উইকেটের বিনিময়ে আরসিবির বিরুদ্ধে জিতে যায়। তবে দেখার বিষয় আছে আরসিবি দল কি জিততে পারবে এরপরের ম্যাচগুলো।